দেখো 4 নাম্বারটাও ইজি। খালি এখানে কি করছে, এই মানে কম্পাউন্ড অ্যাঙ্গেল একটু দিছে, একটু 2a দিছে, তাই তো কোনো সমস্যা নেই, একই জিনিস সব ঠিক আছে। প্রথমে যে দুইটা নিয়ে ক্যালকুলেট করবো, সো হাফ একটা নিয়ে আসতেছি, নিয়ে আসলে এখানে একটু 4 হয়ে যাচ্ছে, তাই তো কোনো সমস্যা নেই। আমরা যখন এই যে cos c প্লাস cos d দিব, তখন আবার এটা কমে যাচ্ছে, কমে যাবে। ওকে, সো এখানে একবারে লিখছি, মানে 4a প্লাস 4b ডিভাইডেড বাই 2, সো 2 কেটে 2a প্লাস 2b হয়ে যাবে। তারপর হচ্ছে হলো এই যে দেখো 2a প্লাস 2b, এখন দেয়া আছে এইটা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। তাহলে আমাদের সব যেহেতু 2 দিয়ে, তাহলে আমরা 2 মাল্টিপ্লাই করে এমনি রাখতেছি। তাহলে আমাদের এখানে যা আছে cos 2a প্লাস 2b, সো এখানে 2a প্লাস 2b হচ্ছিল 2 পাই মাইনাস 2c, 2 পাই মাইনাস 2c। ওকে, সো এটা রাখতেছি, এটা রেখে দিচ্ছি, কোনো কিছু করতেছি না। তো এখন এটা হচ্ছিল পজিটিভ রয়ে যাচ্ছে, কেন? কারণ এটা হচ্ছিল 2 পাই মাইনাস সি। 2 পাই মাইনাস সি মানে কি হচ্ছে দেখো, এই 2 পাই মাইনাস সি, 2c, ঠিক আছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে অল স্টুডেন্ট টেক চকলেট, সো সিতে তাহলে কজ কজ হচ্ছে হলো ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, সো পজিটিভই রয়ে যাচ্ছে। তারপর দেখো আমরা যে cos 2c আমরা কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলে এরকম কিছু একটা হচ্ছে, বুঝলে। তারপরে এই যে cos 2c কে আমাদের ভাঙতে হচ্ছে, পাই দিয়ে ভাঙতে হচ্ছে, অ্যান্ড ওয়েট, হ্যাঁ সরি একটু এখানে ভুল ছিল, এটা হচ্ছিল মাইনাস, এটা প্লাসই হবে, কারণ এখানে তো cos 2c আমরা কমন নিচ্ছি। সো এটা রয়ে যাচ্ছে, এটা রয়ে যাচ্ছে প্লাস আকারে, অ্যান্ড প্লাস আকারে রয়ে যাচ্ছে। অ্যান্ড এই যে দেখো আমরা 2a প্লাস 2b এখান থেকে আবার এই যে বের করে নিয়ে আসতেছি, এখানে যে 2c এর ভ্যালুটা 2 পাই মাইনাস এটা, সো এটা পজিটিভই থাকছে কারণ এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তারপর দেখো এই যে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, 2 cos a cos b, তাই তো ফর্মুলা হয়ে যাচ্ছে। অ্যান্ড দেখো আমাদের রিকোয়ার্ড প্রুফও চলে আসছে।